সো গত কদিন আগে আমাদের কাছে দুখানা M.2 SSD হিটসিঙ্ক পাঠানো হয় রিভিউ করার জন্য একটা অনলাইন শপ থেকে, যেটার নাম হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট ট্রেডার্স অনলাইন। লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। অ্যান্ড আমরা এই M.2 SSD হিটসিঙ্ক দুইটার একটা আনবক্সিং স্ল্যাশ ফার্স্ট ইমপ্রেশন ভিডিও করি, যেটার লিঙ্কও আমি আশেপাশে দিয়ে দিব না। তো আজকে বেসিক্যালি এই দুইটা হিটসিঙ্ক নিয়ে কথা বলবো, যে অ্যাজ এ হিটসিঙ্ক তারা কতটুকু ভালো কাজ করে অথবা আদৌ ভালো কাজ করে নাকি, প্লাস তাদের যে RGB লাইটিং অ্যান্ড স্টাফস লাইক তাদের স্পেশাল ফিচার্স অ্যান্ড অবভিয়াসলি দেয়ার ইনস্টলেশন প্রসেস। তো এই তো আর দেরি না করি, সবাইকে সাবস্ক্রাইব করার জন্য একটা ছোট্ট অনুরোধ জানিয়ে শুরু করছি। আমি জয় খান, আপনারা দেখছেন হার্ডওয়্যার সেন্টিনেলস, অ্যান্ড লেটস গেট স্টার্টেড। আমাকে বেসিক্যালি দুইটা প্রাইস রেঞ্জের ভিতরে দুইটা এসএসডি হিটসিঙ্ক পাঠানো হয়। একটা হচ্ছে পিসি কুলারের, যেটা হচ্ছে 1000 টাকার মতো, আর আরেকটা হচ্ছে কুলমুনের, যেটার প্রাইস হচ্ছে 550 টাকার মতো। সো এদেরকে আপনি যে কোনো M.2 ইন্টারফেস বেসড এসএসডি, ওয়েদার সেটা হোক বা NVMe-তে ইউজ করতে পারবেন। আর পিসিতে একটা আলাদা RGB লাইটের সোর্স এনে একটা ইউনিক লুক দেওয়ার সাথে সাথে এটা আপনার হাই স্পিড NVMe-গুলোর জন্য একটা ভালো অ্যাক্সেসরিও হতে পারে। ওয়েল, আমার কাছে মনে হয় যে যদি আপনার মাদারবোর্ডে কোনো M.2 শিল্ড না দেওয়া থাকে, সেই কেসে এটা একটা ভালো অপশন হতে পারে। কারণ অনেক সময় দেখা যায় যে SSD এর পিসিবি আর মাদারবোর্ডে পিসিবি হয়তো ম্যাচ করছে না, সো দেখতে সুন্দর লাগে না অনেকের কাছে। সো সেই কেসে এটা একটা ডিফারেন্ট লুক দিতে পারে, আর গিভেন দ্যাট RGB আছে, সো ডিফারেন্ট লুক দিবেই। আর বিসাইডস দ্যাট হিট সিঙ্কের একটা ব্যাপারও তো আছে, কারণ আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম যে NVMe-গুলো অনেকটা CPU GPUর মতোই কাজ করে। CPU GPU যেরকম বেশি টেম্পারেচারে তাদের আস্তে আস্তে পারফরমেন্স ড্রপ করতে থাকে, সিমিলারলি NVMe-গুলোরও যদি টেম্পারেচার মেনটেন না হয় তাদেরও পারফরমেন্স ড্রপ করে, মিনিং তাদের স্পিড ড্রপ করতে থাকে। ইনফ্যাক্ট ওয়ার্স্ট কেস সিনারিওতে তাদের লাইফ স্প্যান অথবা তাদের হেলথও আস্তে আস্তে কমে আসতে পারে। সো এটা একটু মাথায় রাখা দরকার। বাট ইদার ওয়ে, অনেক কথা বলে ফেললাম, এখন তাহলে তাদের ইনস্টলেশন প্রসেসটা দেখে আসি। দুটো হিটসিঙ্কেরই ইনস্টলেশন সিমিলার। আমার পার্সোনাল SSD কর্সের MP510 ইউজ করছি এই টেস্টের জন্য, যেটার ওপর একটা পাতলা স্টিকার বসানো আছে। ওয়ারেন্টি নিয়ে ভয় পাই বলে আমি স্টিকারটা খুললাম না, বাট আশা করি এটা কম্প্যারিজনের সময় ডেল্টা টেম্পারেচারে অতটা এফেক্ট ফেলবে না। দুটো হিটসিঙ্কেই একটা বেস প্লেট, হিটসিঙ্ক ইটসেলফ, থার্মাল প্যাডস আর কিছু স্ক্রুজ দেওয়া আছে। প্রথমে দুটো থার্মাল প্যাড স্টিকার থেকে বের করে নিয়ে একটা লাগাতে হবে SSD এর গায়ে, এমনভাবে বসাতে হবে যাতে মাঝখানে কোনো বাবল বা এয়ার না থাকে। আর ইনফ্যাক্ট SSD হোক বা PC এর যে কোনো পার্টসই হোক, পলি বেসড যে কোনো স্টিকার থাকলে অবশ্যই সেটা খুলে নেবেন। এরপর আরেকটা থার্মাল প্যাড নিয়ে সেটা SSD এর উপরে লাগিয়ে নিয়ে এরপর হিটসিঙ্কটা প্লেস করে স্ক্রু হোলের সাথে লাইন আপ করে নিলেই 90% কাজ শেষ। বাকি থাকে স্ক্রুইং উইথ কনফিডেন্স। অন্যটার ক্ষেত্রেও সেম, তেমন কোনো মেজর ডিফারেন্স নেই ইনস্টলেশন প্রসেসে। আমি টেস্টিং পারপাসে কাজগুলো করছি বলে অ্যাস্থেটিক্সের দিকে অতটা নজর দিচ্ছি না। রেজাল্ট হিসাবে ফাঁকফোকর দিয়ে কিছুটা থার্মাল প্যাডস উকি মারছে। একটু সময় নিয়ে একটু হিসাব নিকাশ করে কাজগুলো করলে আশা করি এটা নিয়ে প্যারা খেতে হবে না। আচ্ছা, এবার তাহলে আসা যাক অ্যাকচুয়াল টেস্টিংয়ে। প্রথমে আমি কোনো হিটসিঙ্ক ছাড়া নর্মালি আমার SSD-টা ইউজ করি। এখানে স্ট্রেস বলতে কিছু না আসলে, 30 মিনিটের মতো জাস্ট নর্মালভাবে পিসি ইউজ করা। জাস্ট একবার করে সিনেমেন 420 রান করেছিলাম যাতে ভিতরে জিনিসপত্র একটু হিট আপ হতে পারে। আর ওপেন টেস্ট বেঞ্চে পুরো জিনিসটাই নেওয়া হয়েছে, আর এমবিয়েন্ট টেম্পারেচার ছিল 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মতো। যাই হোক, জামাকাপড় না পরা অবস্থায় আমার SSD এর টেম্পারেচার এসেছিল 39 ডিগ্রি সেলসিয়াস, উইচ ওয়াজ নট দ্যাট ব্যাড। এবং আমি আরেকবারও বলে দিতে চাই, এখানে সমস্ত রিডিংয়ে আমার 30 মিনিটের রেগুলার ইউসেজে নেওয়া হয়েছে। এরপর আমার Asus ROG B550 মাদারবোর্ডের সাথে আসা ডিফল্ট হিটসিঙ্কটা ইউজ করি, যেটা টেম্পারেচার ইমিডিয়েটলি 36 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসে এবং ওখানে স্টে করে পুরো 30 মিনিট জুড়ে। এরপর আমাদের প্রথম কন্টেস্ট্যান্ট PCcooler ইনস্টল করি, যেটা আমার PC এর লুকে বেশ খানিকটা চেঞ্জ নিয়ে আসে অনেস্টলি। যাই হোক, এটা টেম্পারেচার আসে 38 ডিগ্রি সেলসিয়াসের মতো এবং পুরোটা সময় জুড়ে ওখানেই থাকে। এবং অ্যামেজিংলি সিমিলার রেজাল্ট দেখা যায় নেক্সট কন্টেস্ট্যান্ট কুলমুনেও, যেখানে কিনা এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল রেজাল্ট দেখা যায়, যেটা বেশ অ্যামেজিং ছিল গিভেন দ্যাট এদের প্রাইস ডিফারেন্স প্রায় 500 টাকার মতো। সো এগুলো ছিল বেসিক্যালি 30 মিনিটের একদম নর্মাল ইউসেজে। সো এরপরে যখন আমি গেম খেলা শুরু করি, আমি অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টা গেম খেলার পর একবার রিডিং নিতে যেয়ে দেখি যে আমার পিসি কুলারটা লাগানো অবস্থায় সেখানে টেম্পারেচার এসেছে ম্যাক্সিমাম 45 ডিগ্রি সেলসিয়াস, এবং এটাই অল টাইম হাই ছিল। এবং আমার ফার্দার টেস্টিংয়েও অল টাইম হাইয়েস্ট সেই ভ্যালুটাই ছিল। সো এরপরে আমি পিসি কুলার থেকে বের হয়ে কুলমুনটা ইউজ করা শুরু করি, এবং সিমিলার সিচুয়েশনে মিনিং 2.5 থেকে 3 ঘন্টা গেম খেলার পরে সেখানেও এক্স্যাক্টলি 45 ডিগ্রি সেলসিয়াসই দেখা যায় ম্যাক্সিমাম, এবং যার উপর আমি কখনই টেম্পারেচার উঠতে দেখি নাই। সো উইচ ওয়াজ নট দ্যাট ব্যাড। সো বেসিক্যালি ইট মিনস আমি ওই দিনে হিটসিঙ্কগুলো চেক করতে যাই 3-6 ঘন্টা গেম খেলছি।
আচ্ছা, সো থার্মাল পারফরম্যান্সের পাশাপাশি আমার কাছে মনে হয় যে এদের লুক নিয়েও একটু কথা বলা উচিত। কারণ ইন মাই হেড হাফ দ্য পিপল মাইট জাস্ট বাই দিস বিকজ হাউ দে লুক, মানে নিজের পিসি এর একটা ইউনিক লুক দেওয়ার জন্য, অথবা একটা আলাদা আরজিবি সোর্স এনে আরেকটু বেশি আরজিবি ফাইড হওয়ার জন্য, ইফ দ্যাটস ইভেন আ ওয়ার্ড, বিকজ ইউনো যত আরজিবি তত এফপিএস। আচ্ছা, জোকস অ্যাপার্ট, লুকের ব্যাপারটা আসলেই সাবজেক্টিভ, মানে এক একজনের কাছে হয়তো এক এক রকম ভালো লাগে। কুল মুনের কথা বললে সেটা আক্ষরিক অর্থেই একটু কুল, মানে একটু সিম্পলার লুকিং আর কি। পিসি কুলারের ডিজাইন কিছুটা ডিফারেন্ট, দুটোতে ARGB ফিমেল পিন রয়েছে, সো চাইলে মাদারবোর্ডের সাথে ডিরেক্ট কানেক্ট করতে ইউজ করতে পারবেন, অথবা একটা মেইল পোর্টও দেওয়া আছে যদি আপনি ডিজি চেইন করতে চান। আমি আমার Asus বোর্ডের ARGB পোর্টে ডিরেক্ট এটা ইউজ করা শুরু করেছিলাম, এবং আমি আমার আর্মোরি ক্রাইট সফটওয়্যার দিয়ে সমস্ত কিছুই চেঞ্জ করতে পারছিলাম, লাইক তাদের লাইটিং এফেক্টস, তাদের ব্রাইটনেস, এফেক্ট স্পিড, সমস্ত কিছুই চেঞ্জ করা আমার জন্য কোনো প্যারা হয় নাই। যদি এক্স্যাক্টলি লাইটের কথা বলি তাহলে দুইজনের লাইটই অলমোস্ট সিমিলার টাইপের ব্রাইট, বাট রেইনবো এফেক্টের সময় লাইট চেঞ্জের যে ট্রানজিশনটা দেখা যায় সেটা কিছুটা বেটার দেখা যায় পিসি কুলারে। মানে ডোন্ট গেট মি রং, দুইটাই বেশ ভালো রকমের ডিফিউজড টু বি অনেস্ট, বাট একদম পাশাপাশি রাখলে চোখে পড়ে যে পিসি কুলারটা একটু বেটার আর কি। ডিজাইনের ব্যাপারটা ভিউয়ারদের হাতেই ছেড়ে দিলাম, কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে কোনটা ভালো লাগছে, আর সেটা কুলমুন হোক অথবা পিসি কুলার হোক, দুইটার মাঝখানে একটা ভালো অ্যামাউন্টের প্রাইস ডিফারেন্স আছে। ইনফ্যাক্ট কুলমুনটার প্রাইস কম হওয়া সত্ত্বেও সেটা হিটসিঙ্কটাও আরও মোটা ছিল, কিন্তু পারফরমেন্সের বেলায় দুজনই অলমোস্ট সিমিলার রেজাল্ট দেখিয়েছে, সো আই থিঙ্ক ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। বেসিক্যালি প্রাইস ডিফারেন্সের জন্য এখানে রোলটা প্লে করবে হচ্ছে হাউ দে লুক এবং আপনার পার্সোনাল প্রেফারেন্স। আর যদি কিনা আপনার মাদারবোর্ডে কোনো ARGB পোর্ট না থাকে যেটা ইউজ করে আপনি লাইটিং চেঞ্জ করতেন, সো সেই কেসে হচ্ছে আপনি আলাদা একটা ARGB কন্ট্রোলার কিনতে পারেন, যেটা কিনা এই চিপ অ্যান্ড বেস্ট ট্রেডার্স অনলাইনেই পাবেন। সো লিঙ্ক দেওয়া থাকবে নিচে, চেক করে দেখতে পারেন। আর একটা জিনিস নিয়ে আমি পার্সোনালি একটু ভয় পাচ্ছিলাম যে গিভেন দ্যাট এটা একটা হিট সিঙ্ক, মিনিং হচ্ছে মেটাল সারফেস এবং তার উপরেই হচ্ছে RGB জোনটা, সো ওইখানে হচ্ছে এলইডি আছে অ্যান্ড স্টাফস, সো এই এলইডিগুলো লং টাইম চলার কারণে যদি কোনোভাবে তারা একটা হিট প্রডিউস করে নাকি, সো হিট সিঙ্ক হওয়ার বদলে যদি ওখানে আবার বেশি টেম্পারেচার চলে আসে। বাট আমার ইউসেজ আমি এরকম কিছু দেখিনি, লাইক টেস্টিং পারপাস হোক অথবা যেটাই হোক, আমি এগুলোকে রেগুলারলি ইউজ করছিলাম আমার পিসিতে, এবং আমার 3 ঘন্টার গেমিং সেশনেও কোনো সমস্যা হয়নি। সো আই হোপ ইউ আর ফাইন দেয়ার। সো আজকে তাহলে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ চিপ অ্যান্ড বেস্ট ট্রেডার্স অনলাইনকে আমাদেরকে এই এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো দেওয়ার জন্য ফর রিভিউ পারপাস, এবং তাদের কাছে এরকম আরও এক্সক্লুসিভ প্রোডাক্টস পাবেন অবভিয়াসলি গুড প্রাইসে। সো লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চেক করে দেখেন। অনেকদিন পর আসলে ভালো লাগলো এই জাতীয় কিছু আনইউজুয়াল প্রোডাক্ট রিভিউ করতে পেরে, কারণ আমি জানি আমার এই জাতীয় প্রোডাক্ট অনেকের কাছে খুব মানে আজেরা টাইপের প্রোডাক্ট লাগে, বাট টু মি দে আর ইউনিক, এবং আমার কাছে মনে হয় যে দিজ আর দ্য টাইপ অফ প্রোডাক্টস যেগুলো কিনা মানে পার্সোনাল কম্পিউটারকে আরও বেশি পার্সোনাল করে তোলে। সো মানে এক্সট্রিমলি শৌখিন না হইলে অথবা নিজের পিসির প্রতি শখ না থাকলে কেউ এই জাতীয় প্রোডাক্টগুলো ইউজুয়ালি কেনে না। সো এই তো, কেমন লাগলো ভিডিওটা জানান আমাকে। যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিন। আমাদের ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, আমাদেরকে যে কোনো কোশ্চেন করতে পারেন অথবা গ্রুপে অ্যাড হয়ে নিতে পারেন। সো আজকে তাহলে এই পর্যন্তই, সাইনিং আউট।